প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব থেকে এই মুহূর্তে সচিবালয় অভিমুখে যে পদযাত্রা করছিলেন সেই পদযাত্রায় আমরা দেখছি পুলিশের বাধার মুখে পড়ে তারা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুলিশের যে ডাবল ব্যারিকেড দিয়েছে এবং সেই ব্যারিকেডের অপর পাশে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা তারা যে জাতীয়করণ তাদের এমপিও স্কুল করার দাবিতে যে বিক্ষোভ করছে সেই বিক্ষোভটি আপনারা দেখতে পাচ্ছেন। অপর পাশে যদি সচিবালয়ের পাশে আমরা দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু তারা রয়েছে, একেবারে কিন্তু প্রস্তুত রয়েছে, তাদেরকে কোনোভাবেই আসতে দেবে না। এবং আমি যদি দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে তিনটি ব্যারিকেডের মাধ্যমে কিন্তু এখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে অর্থাৎ সচিবালয় অভিমুখে। একটু জানিয়ে রাখতে চাই সারা বাংলাদেশ থেকে তাদের বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে বিভিন্ন শিক্ষকরা যে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা তারা এসছে আজকে প্রেস ক্লাবে জড়ো হয়েছে। তারপরে তারা অবস্থান নিয়ে সেখানে সংক্ষিপ্ত বিভিন্ন জেলা উপজেলা থেকে শিক্ষকরা এসে বক্তব্য দিয়েছে এবং তারা বলছে যে চাকরি আছে, বেতন নাই সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা বলছে 2019 সালে একটা অঙ্গীকার করেছিল সেটি বাস্তবায়ন করার কথা রয়েছে, দাবি করছে। অন্যদিকে তারা আজকে সারা বাংলাদেশ থেকে এসে সচিবালয় পদযাত্রা করার সিদ্ধান্ত নেয় এবং সেটি সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা লক্ষ্য করতে পেরেছি যে তারা প্রেস ক্লাব থেকে অপর পাশ দিয়ে পল্টন মোড় হয়ে আবার প্রেস ক্লাবের দিকেই এসে যে সচিবালয়ের রাস্তাটি রয়েছে, মোড়টি রয়েছে, সেই মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে দেখতে পাচ্ছেন যে পুরোপুরিভাবে ব্যারিকেড দিয়ে তারা তিনটি লেন ব্যারিকেড দিয়েছে অর্থাৎ তিনটি যে ব্যারিকেডের সারি রয়েছে, 3 সারিতে ব্যারিকেড দিয়ে তারা রেখেছে। প্রথম সারিতে যদি দেখানোর চেষ্টা করে তাহলে তালা দিয়ে শিকল দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে। অন্যদিকে পরবর্তীতে 3 ধাপে ব্যারিকেড দিলেও প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা তারা এখানে কিন্তু বিক্ষোভ করছে। তারা এখন পর্যন্ত বাধার মুখেই রয়েছে, তবে বাধা অতিক্রম করার চেষ্টা করছে না সেটি আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারছি। অন্যদিকে যদি জানিয়ে রাখতে চাই আজকে প্রেস ক্লাবের সামনে বেশ কিছু শিক্ষকরাই কিন্তু অবস্থান নিয়েছে। ইত্তেফদায়ী মাদ্রাসার শিক্ষকরা রয়েছে, আবার রয়েছে মাদ্রাসার বিভিন্ন শিক্ষকরা সহ প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা সহ বেশ কয়েকটি কর্মসূচি কিন্তু আজকে দিয়েছে প্রেস ক্লাবের সামনে। এবং এই যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সচিবালয় অভিমুখে আমরা লক্ষ্য করতে পারছি যে যেই প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা তারা অবস্থান নিয়েছে এবং সচিবালয় অভিমুখে তারা রওনা দিয়েছে, তবে পুলিশের ব্যারিকেডে তারাই এখন পর্যন্ত আটকে রয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং যদি আমি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি অপর পাশ দিয়ে যে এই প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা বেশ অসংখ্য শিক্ষকরাই কিন্তু সারা বাংলাদেশ থেকে এসছে সেটি দেখা যাচ্ছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে তারা এই স্লোগান দিচ্ছে, একের পর এক তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং প্রতিবাদী স্লোগান দিচ্ছে। অপর পাশে কিন্তু লক্ষ্য করতে পারছেন নিশ্চয়ই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু অবস্থান নিয়ে রয়েছে এবং এখানে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা তারা বক্তব্য দেবে এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং তারা বলছে যে আমাদের এমপিও না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না, এরকমটাই বলা হচ্ছে। তারা দাবি করছে বিশৃঙ্খলা করবে না, তবে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে অনুরোধ করছে যে আমাদের প্রতিনিধি দল আমাদেরকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হোক এবং কোনো সচিবের সাথে বা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দেখা করবে সেই প্রত্যাশা করে তারা মাইকে বক্তব্য দিচ্ছে, আমরা সেটি কিন্তু শুনতে পাচ্ছি। আমাদের দাবি উত্থাপন করতে চাই, আমাদের ছাত্র প্রতিনিধি নেওয়ার ব্যবস্থা করুন প্লিজ। একটা কথা বলি, আমরা শিক্ষক ভুলে গেলে চলবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা চুপ থাকবেন। যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা না আসবে
যেমনটা দেখছি যে এই মুহূর্তে সচিবালয়ের সামনে অভিমুখে রওনা দিয়ে যেখানে বাধার মুখে হয়েছে পুলিশ সদস্যদের এবং তারা এখানে বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে মাইকিংয়ের মাধ্যমে তাদের বক্তব্য শুনতে পেয়েছি, যেটি তারা বলছে যে তাদের প্রতিনিধি দল সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে দেওয়া হোক এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দেখা করাবে, সেই প্রত্যাশা কিন্তু তারা করছে। এবং অন্য শিক্ষকরা এখানে বসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বেশ অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখছি যে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং এটি প্রেস ক্লাব এবং সচিবালয়ের যে মাঝপথটি রয়েছে সচিবালয়ের প্রবেশ গেট, সেই পথেই কিন্তু আটকানো রয়েছে, আমরা সেটি লক্ষ্য করতে পারছি। তার আগে একটু জানিয়ে রাখতে চাই, তারা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে এসব শিক্ষকরা আজকে ঢাকাতে প্রেস ক্লাবের সামনে জড়ো হয় এবং তারা মোটামুটি বলা যেতে পারে যে একটা সমাবেশের মতোই কিন্তু করেছে বা বক্তব্য দিয়েছে এবং তারা সেই পর্যায় থেকে তারা 2টা নাগাদ সিদ্ধান্ত নেয় সচিবালয় অভিমুখে রওনা দিয়ে এবং সেটি সিদ্ধান্ত নেওয়ার পরে প্রেস ক্লাবের সামনে দিয়ে পল্টন মোড়ে যায়। পল্টন মোড় দিয়ে আবার প্রেস ক্লাবের পাশে যে সচিবালয়ের গেটটি রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করার চেষ্টাকালে কিন্তু আমরা দেখছি যে পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দিয়ে রাখে এবং এখানে বেশ কয়েকটি ব্যারিকেড দিয়ে তারা বাধা দিয়ে রেখেছে। এবং অন্যদিকে শিক্ষকরা, এইসব শিক্ষকরা তারা বলছে যে আমাদের প্রতিনিধি দল যাতে সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পারে বা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দেখা করতে পারে, সেই ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর থেকে তারা প্রত্যাশা করছে বা বক্তব্য দিচ্ছে সেভাবেই। এবং অন্যদিকে শিক্ষকরা তারা বসে যাওয়ার এখানে সিদ্ধান্ত নিয়েছে। তোমাদের আমরা লক্ষ্য করতে পারছি যে সেখানে বসেই কিন্তু তারা স্লোগান দিচ্ছে। দর্শক, পরবর্তীতে আবারও আপডেট জানানোর চেষ্টা করবো, সঙ্গেই থাকুন। দেখছিলেন ইত্তেফাক ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভের মাধ্যমে, সঙ্গে ছিলাম আমি ইলিয়াস আহমেদ।